নামাজ পড়ে নাই, জীবনে না, জীবনেও পড়ে নাই। 2 রাকাত নফল নামাজ জীবনেও পড়ে নাই। এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড, 1 মিনিট। একবার যদি যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে যদি দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে। এই পর্দা হুকুম ফরজকে আমি করছি না কোনো পীর করছে, না কোনো মুফতি করছে, না কোনো মুহাদ্দিস করছে। কে করছে? আল্লাহ করছে। জোরে বলেন কথা ঠিক কি? এই জন্য আর বাজানদেরকে ওর পর্দারে মা বোনদেরকে বলবো, ওদিকে বিভিন্ন কায়দায় তসবি নিয়ে হ্যাঁ আমলে টেপাটেপি দেবে ব্যস্ত, ফরজের খবর না। কথা ঠিক না? এই জন্য যেই কথা বলতে চাইছিলাম, অনেকে গায়ে লাগলে বা বিরুদ্ধ হইলে রাগ হইছেন না? রাগ হয়েছে? রাগ হইলে একটু কম হইলে হয় না, একটু বেশি বেশি রাখুন, একটু বেশি বেশি রাখুন। হে রাখে আমার সাথে হইবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে পারলে হও। কারণ এই কথা আমি বলছি না, আল্লাহ এবং আল্লাহর রসুল বলছেন। আমি তো নাকেল শুধু শুনাইতেছি মাইক হিসেবে। কথা ঠিক কি না? নাহলে বলো হুজুর ভুল বলছেন। আর যদি ভুল না হয় সোজা হইয়া কবরে রওনা করিও। কথা কয় না? কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে মুফতি, কে মুহাদ্দিস, কে বড় বংশের, কে ছোট বংশের, কে সুন্দর, কে কালো, কে সভাপতি, কে সেক্রেটারি, এই পরিচয় কিন্তু কবরে নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমুনার মুরিদ, বাজান এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি কবরে কোনো পরিচয় চলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে, কোনোদিন আসবে না, আসেও নাই, আসবেও না। আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপর কবরে যাইয়া আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, মালিক আমাদেরকে বানাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মালিক কিন্তু নিছক তোমাকে আমাকে নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু হজ যাকাত আদায় করার জন্যই কিন্তু বানায় নাই। মালিক আমাকে বানাইছে তোমাকে আমাকে তার হুকুম পালন করার জন্য। আমরা নামাজ পড়ি কেন? মালিকের হুকুম পালন করি। কথা কয় না? রোজা রাখি কেন? বলে মালিকের হুকুম পালন করি। আবার কন পর্দা করি কেন? হজ আদায় করি কেন? যাকাত দেই কেন? হারাম থেকে বাইচা থাকি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না বেটি? আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা অর্থ কি নিজে নামাজ পড়লেই হবে না, পরিবার পরিজন সমাজ সুযোগ পাইলে ক্ষমতা থাকলে রাষ্ট্রের মধ্যে ওরা নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। কি কথা ঠিক না বেটি? রোজা রাখি কেন? আমার মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রমজানের রোজা আমি ফরজ ঘোষণা করছি। কথা কয় না? এই আল্লাহর বান্দারা এক শ্রেণী আমার বাজানরা আছে, যখন তাদের কাছে বলা হয় যে রাজনীতি কি, যেই খুশি রাজনীতি, সবাই একটু চুপ হয়ে গেছে। ঠিক ফলে রাজনীতি করি, মালিকের হুকুম পালন করি। কথা কয় না? হুকুম পালন করি। হ্যাঁ
এ আল্লাহর বান্দারা, এক শ্রেণী বর্তমানে বাইরেছে পীর মুফতি আবার হুজুর আবার বিভিন্ন ক্ষেত্রে দাবিও করে যে আমরা রাজনীতি করি না। বলে বলে আমি জিজ্ঞেস করি বাজান, হ্যাঁ বর্তমানে যে শয়তান্যা রাজনীতি, রাজনীতির নামে যে চুরি ধোঁকাবাজি জুলুম গুম খুন এইটা করে না, এটা ভালো। কিন্তু আমভাবে যদি বলে আমি রাজনীতি করি না, তাইলে কিন্তু বিপদ আছে। কি আছে? বলে হুজুর তা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আল্লাহ রসুল রাজনীতি করে নাই? করছে করছে। রাষ্ট্র চালায় নাই? সাহাবায়ে কেরামরা রাষ্ট্র চালাইছে, রাজনীতি করছে। আচ্ছা, আল্লাহ কি বলছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। এনে কির কথা কইছে? আবার কর না, কেডা কইছে? যে আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি না, আল্লাহ বলছে। হ্যাঁ, রাজনীতি করি না, আপনি করেন কি ফ্যাট নীতি? আবার ফাসিকদের প্রশংসা এমনভাবে করে মনে হয় যেন সবে মাত্র আল্লাহর ওলি আসমান দিয়ে নাজিল হইছে। ওদিকে হাদিসের ভিতরে পরিষ্কার হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। কি বোঝে? পাগলামি মনে করছেন? হ্যাঁ, পাগলামি মনে করছেন? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝেন। এই আমরা নামাজ পড়ি, কার হুকুম পালন করি? আবার কোন আবার কোন? সেই রব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলেন আকিমুদ্দিন। কি কইছে? কয় না তুমি নিজে ব্যক্তি দিন অনুযায়ী চলো, এইটা কইছেন আল্লাহ। কি কইছে? দিন প্রতিষ্ঠা করো। দিন কি করো? দিন প্রতিষ্ঠা করো। দিন কাকে বলে? বলে ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। কথা ঠিক না? না বে ঠিক? ঠিক। তাহলে আমরা আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়নের জন্য চেষ্টা করি, এইটাই হলো রাজনীতি। কথা ঠিক না? এই এক শ্রেণীর বাজানদাস অন্যায়ের ব্যাপারে শক্তি আছে কথা বলার, বলে না। শক্তি আছে হাত দিয়ে ফিরাইতে পারে, ফিরিয়ায় না। শক্তি আছে মনে মনে পরিকল্পনার মাধ্যমে অন্যায়কে ফিরানো, ফিরায় না, চেষ্টাও করে না। কথা ঠিক না বেটি? শুই না রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, বলেন ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কির মৃত্যু? আর মুনাফিকের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। হুজুর, দরবেশ, ওলি, ও তো মুনাফিকের কাতারের লোক। পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাও। ওই পরিমাণ শক্তির মুখ দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ শক্তির হাতে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের দুর্বল অবস্থা। কিসের দুর্বল? এটা ঈমানের সঙ্গে সম্পৃক্ত মেয়া।
আকোয়া ইমান হলো হাত দিয়ে ফিরানো, আওসাদ ইমান হলো মুখ দিয়ে বইলা ফিরানো, আর দুর্বল ইমান হলো মনে মনে পরিকল্পনা করা কীভাবে ফিরানো যায়। কথা কন, জোরে বলেন। ও মনে করছেন আপনি বুদ্ধি জন্মের বুদ্ধিমান, আমার মাথায় বুদ্ধি টুদ্ধি তো নাই, সব আমার মাথায় চাপছে। এই রাজনীতি না করে হুজুরগিরি করলে এর যে কায়দা করে অনেক ভালো হয় বুঝি, আমরা বুঝি না, বুঝি না। না এমপি সাহেব আইসা, মন্ত্রী আইসা আমাদের কাছে দোয়া চাইবে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, দেখবেন এখানে ওনারা সবাই মাথা নামাই দেবে, বুঝি না। না হ্যাঁ, এইবার আবার হুজুরকে একটু বিল্ডিং করিয়ে দেবে, বুঝি না। হ্যাঁ, হাদিয়ে তো উপর অভাব নাই, বুঝি না, কথা কয় না, সব বুঝি। তখন দেখো যে হুজুরে বড় ভালো মানুষ, আর যখন আপনি ওরা যে চুরি করবে এটার বিরুদ্ধে যখন কইবেন, তখন হুজুরে ভালো মানুষ কইবে না, হুজুর কম নিয়ে গেও কেমনি একটু পিঠে গাও কি, সুযোগ পাইলে জেলেও দিয়ে দেয়, সুযোগ পাইলে না উজুইলা মারিয়াও ফেলায়, কথা কয় না। এই যে মাহফিল করতে যাইয়া কত যে বাধা, হ্যাঁ আবার আওয়ামী লীগ করে বলে মুসলমান সন্তান দাবি করে। আচ্ছা ইয়া কত বড় আশ্চর্য কথা, কত বড় আশ্চর্য কথা। হ্যাঁ, কোরআন এবং হাদিসের কথা তুমি শুনবা না, তুমি মানতে পারো না, ভিতরে আফসোস তৈরি করো যে আল্লাহ আমি যেন মানতে পারি, কথা কয় না। আর তুমি ওলামায়ে কেরাম হক্কানি কোরআন হাদিসের কথা বলবে, আর সেটা তুমি ফিরাবা, তোমার সে জালেম দ্বিতীয় আর থাকতে পারে মেয়া? তাহলে শুনাইবে কেনা মেয়া? ওলামায়ে কেরাম যদি না বলে শুনাইবে কেনা? তা তুমি জাহান্নাম থেকে বাঁচবা কি বলে? এখন একদল বাইরেছি, কিন্তু হ্যাঁ আবার কয় যে আমার বাপের জানাজা নামাজ পড়াইতে হুজুরগো লাগবে না। নাউজুবিল্লাহ, শুনছেন? শোনেন নাই? নাম দরকার নাই, শুনছেন তো? হেরাই বলে হুজুরগো এই আর জানাজা নামাজ লাগবে না, হেরাই বলে পড়াইয়া বাপের বেহেশতে পাঠাইবে। এখন কেমনে পাঠাইবে হ্যাঁ জানবেন না? এই কিছুদিন আগে এক মন্ত্রী দোয়া করতেছে, আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান তুমি দান কইল। আমরা শুনছিলেন? ও তাও শুনছে। হ্যাঁ, নেতারে বলে জাহান্নামের মধ্যে বড় একটা মাকাম বার করতে কয়। তো এইরকম যদি ওরা বাপের মায় জানাজা নামাজ পড়ায়, আগেই তো জাহান্নামের ভিতরে ভালো স্থান উঁচু পাঠাই দেবে। কথা কথা জোরে বলে করে কপাল ফুরারা। আরবি অক্ষর শব্দের মধ্যে টানের ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা টান দিছি না, কথা কয় না? অর্থ পড়ছে কি আল্লাহ বাদে কেহ মাবুদ না। আর যদি লা নাটাই নেয়া যদি কেউ পড়ো, অর্থ হইবে কি জানো? আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। জানে হ্যাঁ, আবার আছে না? অবশ্যই আছে। নাউজুবিল্লাহ। অর্থ কি হয়েছে? পরিবর্তন হয়েছে না? এই জন্য আর বাজানদেরকে বলো সাবধানে পা বাড়াইও, পা আগলামই যে কদিন দুনিয়া চক্ষু খোলা থাকবে। বাজান আমার ভেতরে রাগ করিও না, রাগ করে লাভ নাই। তোমার কবরে তুমি যাবা বাজান, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান ইতিহাস পড়ে দেখো, ফিরআউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করলো। এত বড় শক্তিধর, তাকে বলার কেউ কোনো শক্তি নাই। বনে ইসরাইল ছেলে সন্তানগুলো দইরা দইরা জবাই করছে, কথা কয় না? কথা ঠিক করেছিল, ভুল বলছি? দইরা দইরা জবাই করছে, কেউ বলার কোনো সাহস শক্তি নাই। বাজান এত বড় শক্তিধর বদমাইশ আমার মালিক যখন ওর হায়াতের বেলা শেষ হয়ে গেল, নীল নদীর ভিতরে ফালাইয়া
চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, কথার বেশি লম্বা না, সংক্ষেপ বলি। ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতারে জেলকা আমহেমারো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক সমুক বিভিন্ন পদের অধিকারী আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজান। বাজান, এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিক দিক থেকে তার সম্মান পরিচয় হিসেবে লাভ করতে পারত। একজন সম্মান কামাই করার জন্যে গভীর অন্ধকারে ঘোড়ার পিঠে সওয়ার না হইয়া একটা গাদার পিঠে সওয়ার হইয়া ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। একজন সূক্ষ্মভাবে যখন দেখলো, দেখে ডাক দিয়ে বলে, আহাম্মক চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠা যাক, তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার পিঠে না তুমি গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুক্তি, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক ধনী, আমি অমুক সভাপতি, আমি অমুক সেক্রেটারি। এই পরিচয় কয়দিন চলবে রে বাজার? যেই কদিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে। যখন ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির দরজায়, তোমার বাড়ির পাশে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা করতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তখন তাকাইয়া দেখো, আরে রুহ তনসে উড় গই, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, হে আমার বড় লোক বাবারা, হে আমার ধনী বাবারা, সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিবে, বাজান কেমন প্যাকেট করে তোমাকে ফালাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো আর মনকে বুঝাও, ওরে মন, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই, মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই, পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে কবরের যাত্রীরা, এমন ঘরে তোমার যাওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর দৈনিক তোমাকে ডাক দেয় আর বলে, আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর।
আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। কবরের যাত্রীরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, একটু চোখেও পানিও নাই, চেষ্টাও নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চলে গেছে। আরে আমার বাজানদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি একবার দুই হাত মালিকের দিকে উঠাইয়া দুই চোখ দিয়ে পানি ছাইরা একটু করুণ সুরে ডাক দিতে পারো, ও আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আল্লাহ আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক আমাদের গুনার কোনো শেষ নাই, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মালিক ডাক দিয়া বলে, আব্দুল করিম আল্লাহ আয়া, তোকে আমি ঘুরাবো না, শয়তান হাতেও সবর দুঃখ করবো না, তোকে আমি ধোয়াইয়া পোষাইয়া তোকে আমার কুদরতি কোলের ভিতরে জাগা না দিয়া পারবো না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে তার খাস গোলাম বানাইয়া, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠাও, হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কাঁদো, আমার মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কিন্তু জ্বরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ ছিলেন মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, আল্লাহর বান্দারা জোর করে কান্দো। সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকার সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমরা জানি না কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে তাকাইয়া রয়েছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না।
কেউ উঠে যায়, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করে। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করে, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। এই বাজান, এখানে যারা আছে সবার দিল নরম না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি আর থাকবে? এই জন্য আল্লাহর হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি অনুরোধ করবো, দলাদলি বুঝি না, যেখানে গেলে চোখে পানি, কলম নরম, সুন্নাত তরিকমের আমল মজবুত, দিনার দিন দেল নেকে ঝোঁকে গুনার থেকে ফেরে, এরকম জায়গায় যাইয়া তওবা কইয়া মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে না? তা যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা তওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল হন, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा के महीने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया महीने ऊफा तरीक़ा सृष्टिया साबरिया आबरिया नक्शबंदिया मुजाद्दिया ऊफा हा ओके सैयद मोहम्मद रसूल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीक़ा की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे হাসর का आमीन। বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন, এত লোক পাইবেন আবার দোয়া করবেন, বহু দূরের কথা না। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হওয়ার আশা করা যায় না। এ আল্লাহর বান্দারা, আমার আব্বাজান বলতেন, বাজান মুরিদ হইলেই হয় না, তরিকার 5টা ঔষধ পুরুষের জন্য আর মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান রহমতুল্লাহ বলতেন, ঠিকমতো পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, কেউ ঠকছে? জোরে বল, কেউ ঠকছে? আগে নামাজ ভালো লাগতো না, হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। আগে চোখে পানি ছিল না, এখন জোর করিয়াও চোখ থেকে পানি ঠেকাই রাখতে পারে না। একটাবার সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। কার জিকির? 2 নম্বর ঔষধে আল্লাহর কিতাব পড়া লাগবে। অনেকে নোবেল নাটক নাস্তিকদের বই পড়িয়া দেল পাথরের মতো শক্ত হয়েছে। আল্লাহর কিতাব পড়লে শক্ত পাথরিয়া দেল মোমের মতো গলিয়ে যায়। আব্বাজান দাদাজান আল্লাহর কিতাব নিয়ে এই পিছনে গেটের পাশে মোজাহিদ প্রকাশনের ব্যানার লাগাইয়ে বসা আছে, ওখানে মাওয়াজে কারিমে আব্বাজানে ওয়াস নিয়ে পড়িয়েন, মোমেনের হাতিয়ার। নারীরা কোথায় ভুল করে, দাদাজানের 27 খানা কিতাব, আর অনেক কিতাব পাইবেন, নিয়ে যাইয়েন। 3 নম্বর সাপ্তাহিক, এই 2 ওষুধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইসলামের কষ্ট সব কিছুই থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল হয়, জানেন? জানেন? এই বিনা ওজোরে চরমনাই মাহফিল কামাই দেওয়া যাবে না। যারা চরমনাই গেছেন দেখছেন,